আসসালামু আলাইকুম সবাইকে। নানু বাসায় গিয়েছিলাম, তো এখানে চিতই পিঠা বানানো হচ্ছিল। চিতই পিঠা আবার ভিজানো যায় রসে, তো আজকে দুটোই দেখাবো। তো এখানে চালের গুঁড়ি নিয়েছে। পিঠাটি সম্পূর্ণ চালের গুঁড়ি দিয়েই করা হবে, অনেকে ময়দাও অ্যাড করেন। তো যাই হোক, দেখুন কিভাবে মাখাচ্ছে তারা। একদম এইরকম করে মাখাতে হবে, বেশি পাতলাও না বেশি ঘন না। এখানে 3 লিটার দুধ নেওয়া হয়েছিল, দুধগুলো জাল করা হয়েছে। অন্যদিকে খেজুরের গুড়, নারকেল দিয়ে এখন পানি দিয়ে এগুলো নেড়ে নেড়ে জাল দিতে হবে একদম। আর আমি অন্যদিকে এই তো মামার বাগানে গিয়েছিলাম ধনিয়া পাতা তুলতে। তো এখানে অনেক কিছুরই গাছ লাগিয়েছিল, তো সবগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম। এই তো গাছ থেকে ধনিয়া পাতা তুলে ভর্তা করব, টাটকা জিনিসের টেস্টই আলাদা। এই তো তুলে নিলাম সব কিছু, এখন ভর্তা বানানোর পালা। দেখুন দেখতে কত সুন্দর লাগছে। এই তো এখানে রসুন, কাঁচামরিচ, ধনিয়া পাতা দিয়ে এভাবে বেটে নিচ্ছি। ধনিয়া পাতা দিয়ে খাবো, আমি শুকনোটাই পছন্দ করি। তো এই তো দেখুন আমাদের পিঠা কত সুন্দরভাবে ফুলে গিয়েছে। একদম চালের গুঁড়ি দিয়েছে আর কিছুই দেয়নি। দেখুন কতটা সুন্দর হয়েছে পিঠাগুলো। এই তো আমি এখানে সবজি সঙ্গে নিয়েছিলাম। আপনাদের আবার আরেকটা বানিয়ে দেখাচ্ছি, কত সুন্দর হয়েছে। একদম দেওয়ার সাথে ফুলে উঠছে। এই তো আমাদের পিঠার ফাইনাল লুক। আর অন্যদিকে এই তো রাতের বেলা এগুলো রসে ভেজানো হচ্ছে, তোলার সঙ্গে সঙ্গে রসের মধ্যে এভাবে দিতে হবে। এই তো এখানে দুধগুলো এখন ঢেলে দেওয়া হবে। ভালো লাগলে সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমাদের পাশে থাকবেন। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।